ব্লকস দেখা যাচ্ছে, রাইট? জি জি স্যার। ওকে, সো আমরা এখানে সর্টিং এর কোড দেখবো আর কি। তো আমি জাস্ট আগে কোডটা রান করাই, যেটা আমরা আজকে থিওরি সরি ল্যাব ক্লাসে করছিলাম আর কি, ওরকম একটু দেখি, ঠিক আছে? তো দেখেন এখানে সো এখানেও সেম, প্রথমে আমি চাচ্ছি যে ও অ্যারেটা আর কি দিবে, যে অ্যারেকে আমাকে সর্ট করতে বলবে আর কি। সো আগে ওই আজকে যেমন ক্লাসে দেখলাম ওরকমই, যে হাউ মেনি এলিমেন্টস, তাহলে এখানে ধরেন একটা নাম্বার দিলাম, সাপোজ 6। তাহলে এবার ও চাচ্ছে যে আমার কাছে কি কি এলিমেন্ট আমি দিতে চাই, মানে ইউজারের কাছে আমি চাচ্ছি যে আসলে কি কি এলিমেন্ট দিতে চাই, তাই তো? এটা তো ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, সো ইনপুট দ্য এলিমেন্ট, আপনি 6টা এলিমেন্ট দিলেন, যেহেতু এটা আমি সর্ট করবো সো আমি এটা উল্টা পাল্টাই দিলাম আর কি। ধরেন প্রথমে 1, তারপরে 10, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, আর একটা হচ্ছে ধরেন 9, ঠিক আছে? So, এবার দেখেন একটু খেয়াল করেন, আমি প্রথমে হাউ মেনি এলিমেন্টস এ ইনপুট নিছিলাম, আমি একটা এন নিছি, এন রাখছি আর কি, যেটা আমি ক্লাসে করছিলাম এখানেও করছি আর কি। তো এরপর আমি এলিমেন্ট গুলোকে ইনপুট দিছি, ঠিক আছে? এই যে এই 6টা এলিমেন্ট ইনপুট দিছি, যেহেতু সে 6টাই বলছিল আর কি। তারপরে দেখেন একটা প্রিন্ট করছি, এটা হচ্ছে ওই যে জাস্ট কিছুই না, যে আমি অ্যারেটা যে নিছি সেটাকে আসলেই অ্যারেটা নিতে পারছি কিনা, এই জন্য আমি এই ভ্যালু গুলোকে দেখছি, যেটা আজকে আমরা ল্যাবেও করছিলাম, তাই তো? এতটুকু পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু পার্ট, এনি কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে এবার দেখেন আমি জাস্ট একটা কথা লিখছি যে হুইচ সর্ট ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম। এখানে আমি যেটা করছি, আমি একটা মেনুর মতো ক্রিয়েট করছি, ঠিক আছে? মানে আমি একটা হোয়াইল লুপের মধ্যে রাখছি আর একটা ইনপুট নিচ্ছি। তো ধরেন আমি যদি এখানে এখন আমার কাছে ইনপুট চাচ্ছে, যে আমি যদি 1 প্রেস করি তাহলে অ্যারেটাকে সর্ট করবে হচ্ছে ইনসারশন সর্ট অনুযায়ী। আমি যদি 2 প্রেস করি তাহলে বাবল সর্ট, 3 প্রেস করলে সিলেকশন সর্ট, মানে কিছুই না। এখানে আমরা এই ফাংশনে 3টা কোড ফাংশন লিখছি, ঠিক আছে? একটা হচ্ছে ইনসারশন সর্টের ফাংশন, একটা হচ্ছে বাবল সর্ট, একটা হচ্ছে সিলেকশন সর্ট। তো জাস্ট 1 প্রেস করলে আমরা ওই ফাংশনকে কল করতেছি, 2 প্রেস করলে বাবলকে, 3 প্রেস করলে সিলেকশনকে, আর 4 প্রেস করলে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তো ধরেন আমি চাচ্ছি যে এই শর্টটা আমি ইনসারশন শর্ট দিয়ে করবো, তাহলে 1 প্রেস করলাম, এবার এন্টার দিলাম, দেখেন শর্ট হয়েছে কিনা। জি স্যার হয়েছে। এটা কিন্তু ইনসারশন শর্ট দিয়ে শর্ট হয়েছে আর কি। কেমনে কাজ করে আমি দেখাচ্ছি ওইটা, জাস্ট আমি ফাংশনটা কল করছিলাম। ওকে, এটা কি ক্লিয়ার এই পার্টটুকু? জি জি স্যার। এখন স্যার। দেখেন জি স্যার। আমি কিন্তু আবার এলিমেন্ট ইনপুট চাচ্ছি, তার মানে এই পুরা প্রসিডিওরটা আমি পুরাটা রাখছি হচ্ছে একটা লুপের মধ্যে। মানে আমি প্রতিবার এলিমেন্ট নিব, ক্লাসে যেটা করছিলাম আজকে ল্যাবে সেটা হচ্ছে আগে প্রথম এই পার্টটুকু নিয়ে নিছি, পরে আর কি আমরা চাইছি এভাবে। So, আমি এখানে যেটা করছি, আমি এখানে পুরাটাই বারবার লুপের মধ্যে নিচ্ছি, ঠিক আছে? জাস্ট 4 দিলে এন্ড হয়ে যাবে প্রোগ্রাম, বাট 4 প্রেস না করা পর্যন্ত ও আনলিমিটেড সবই নিতে থাকবে। সো আবার চাচ্ছি এলিমেন্ট কতগুলো, so আমি এখন আবার একটা অ্যারে দিলাম, সাপোজ 5 দিলাম। এবার 5 সাইজের একটা অ্যারে দেন, ধরেন 10, 9, 12, 22 আর হচ্ছে 1 দিলাম। এবার ও আমাকে আবার বলতেছে, দেখেন আবার বলতেছে যে বিফোর সর্টিং দ্য অ্যারে ইজ এটা। এখন আমি আবার বলতেছি কোনটা করতে চান। তো আমি যদি এখন 2 প্রেস করি তাহলে কিভাবে করবো বলেন, কোন সর্ট দিয়ে করবো এটা? বাবল সর্ট। দেখেন 2 প্রেস করলাম, দেখছেন বাবল সর্ট দিয়ে এটা সর্ট হয়ে গেছে। 1, 9, 10, 12, 22। ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যালো? জি স্যার ক্লিয়ার হয়েছে। ওকে, এখন দেখেন আমি স্যার আরেকটা হ্যাঁ বলেন স্যার, বলেন। স্যার প্রতিবার কি আলাদা আলাদা এলিমেন্ট দিয়ে এটা সার্চ করতে হবে নাকি একই এলিমেন্ট দিয়ে করা যাবে? মানে আমি কোডটা এভাবে লিখছি এখানে, বুঝছেন? আমি আমি পুরাটাই আরেকবার নিচ্ছি আর কি, যতক্ষণ না পর্যন্ত আপনি এন্ড করবেন প্রোগ্রামটাকে। তো এখানে এন্ড করার একটা ওয়ে দিছি আমি যদি এখন 4 প্রেস করি, দেখেন আমি যদি এখন 4 প্রেস করি কোনো মোমেন্টে, ধর আমি এলিমেন্ট ইনপুট নিলাম, সাপোজ হাউ মেনি এলিমেন্টস 4 নিলাম, নিয়ে আমি কিছু এলিমেন্ট দিলাম, ঠিক আছে? এলিমেন্ট দিলাম, 4টা এলিমেন্ট দিলাম। আমি যখন 4 প্রেস করি তাহলে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই যে মানে আমি এই কাজটা প্রতিবার নিচ্ছি, এবং আমি আজকে ল্যাবে যেটা করছি সেটা হচ্ছে যে আমি একটা আগে একটা অ্যারে ইনপুট নিছিলাম, তারপরে সেটা থেকে আমি জাস্ট লিনিয়ার বাইনারি করতেছিলাম। এখানে আমি পুরা প্রসেসটাই বারবার কন্টিনিউ করতেছি আর কি, ঠিক আছে? এই দেখেন 5 প্রেস করলাম, তাহলে কি এবার 5টা এলিমেন্ট দিবেন, তাহলে 10, ধরেন 2, তারপরে 12, তারপরে 11, তারপর ধরেন 5 প্রেস করলাম। এবার বলছে যে হুইচ সর্ট ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম। তো এখানে আমি একটা ইফ এলস কন্ডিশন লিখছি আর কি, যে ইফ ইনপুটটা যদি 1 হয়, আমি যদি 1 দেই
তাহলে এটা ইনসার্শন সর্ট অনুযায়ী সর্ট হয়ে যাবে। সো আমি যদি এখন 3 দেই তাহলে সিলেকশন সর্ট ফাংশনটাকে কল করবে, কল করলে যেটা হবে ওটাকে সর্ট করে দিয়ে আমাকে শো করে দিবে। এটা আমি আসবো কিভাবে করতেছে। সো এই কাজটা Okay, আমি sir. বারবার করতেছি, ঠিক আছে? এই এই ইনপুটটা বারবার নিচ্ছি। এটা কি জি ক্লিয়ার স্যার, সবাই? ওকে। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে আউটপুটটা নিয়ে, না হলে আমি ইনপুটে চলে যাবো, মানে কিভাবে কোডটা লিখছি আর কি। এনি কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে দেখেন, আচ্ছা আমি এটাই ধরুন আমি এন্ড করব, তাহলে 4 প্রেস করলাম, এন্ড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার একটু দেখি তাহলে, যেটা বলছিলাম যে এটা তো লিখতে হবেই, তাই না, সি প্লাস প্লাসে? জি স্যার। ওকে, সো অলওয়েজ প্রোগ্রাম কই থেকে শুরু হয় সবাই জানেন, শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে, তাই তো? তো এই হচ্ছে আমাদের মেইন ফাংশন, ঠিক আছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, যাচ্ছে তো স্যার, দেখা না না যাচ্ছে। না, দেখা যাচ্ছে না, আসলে নেট ঠিক হয়ে গেছে, দাঁড়ান দেখতেছি। দিকে তো দেখা তো যাচ্ছে স্যার। না, মনে হয় ফ্রিজ হয়েছে আপনাদের, ওয়েট। স্যার ফ্রিজ হয়ে হ্যাঁ রয়েছে। স্যার, ফ্রিজ হয়ে আছে, হ্যাঁ। হুম, একটু ওয়েট, নেট প্রবলেম করলো, একটা মিনিট দাঁড়ান, আসবে। আসছে? জি স্যার। জি এখন স্যার। এখন দেখা যায়? জি জি স্যার। ওকে, দেখেন, তাহলে প্রথমে আমি মেইন ফাংশন আসছি, আমি অ্যারে ইনপুট নিছি, আর এনটা রাখছি কেন, ওই যে আমি ইনপুট নিব যে হাউ মেনি এলিমেন্টস, ওরা আমার কাজে লাগবে, এই জন্য আমি এনটা নিয়ে রাখছি, ঠিক আছে? এই পার্টটুকু ক্লিয়ার? এই দুটা লাইন, এই দুটা ভ্যারিয়েবল ক্লিয়ার? জি স্যার। আরেকটা ভ্যারিয়েবল নিছি, ইনপুট নাম দিছি, এটা আপনি যা ইচ্ছা নাম দেন, কোনো সমস্যা নাই। এটা কাজটা কি হচ্ছে, ওই যে আমি 1 2 3 প্রেস করতেছি না, যে 1 প্রেস করলে ইনসার্শন সর্ট যাবে, 2 প্রেস করলে বাবল হবে, 3 প্রেস করলে সিলেকশন হবে, আর 4 প্রেস করলে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। ওই ওই ইনপুটটা আমি এই ইনপুট ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা ওই যে বললাম ইনফাইনাইট লুপ চালাবো, তবে এই লুপটা এন্ড হবে কখন, যখন আমি 4 প্রেস করবো, যে মনে আছে 4 প্রেস করলে এন্ড হয়ে যাচ্ছিল। So, আপাতত ইনফাইনাইট লুপ চলতেছে, তো ভিতরে ঢুকলাম লুপের, সেম প্রিন্ট করতে বলতেছে হাউ মেনি এলিমেন্টস, আজকে ল্যাবেও দেখলাম যেটা প্রিন্টএফ থেকে কেমনে লিখে আর কি। তারপরে ওই যে ভ্যালুটা নিছি, ধরুন আমি 5 প্রেস করলাম, তাহলে এন নিয়ে ওই ভ্যালুটা গেল। তারপরে ইনপুট এলিমেন্ট বলছি, সো এখন কি করবে, এলিমেন্ট গুলোকে ইনপুট নেবে, তাই তো? সো এই যে এগুলো হচ্ছে এলিমেন্ট ইনপুট নেওয়া। ল্যাবে আজকে দেখলাম কিভাবে অ্যারেতে ইনপুট নাই। সবাই তো ক্লিয়ার নাকি এই পার্টটুকু? জি স্যার। জি স্যার। ওকে, এবার জাস্ট ওটাকে প্রিন্ট করে দিয়েছে, দেখেন এই পার্টটুকু প্রিন্ট করে দিয়েছে, যে সি আউট বিফোর সর্টিং, এখান থেকে জাস্ট এতটুকু পার্ট হচ্ছে প্রিন্ট করে দিয়েছে অ্যারেটাকে, যে দিয়ে জাস্ট দেখছি যে অ্যারেটা ভালো মতো ইনপুট হয়েছে কিনা। এই 86তম লাইন পর্যন্ত সবাই ক্লিয়ার? এনি কোশ্চেন? না স্যার। ওকে, এবার এই লাইনটা মানে তো বুঝছেন, একটা নতুন কি নিছি, নিউ লাইন নিছি, এন্ডেল মানে হচ্ছে নিউ লাইন। তারপরে যে কথা লিখছিলাম না, হুইচ সর্ট ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম, ওইটা জাস্ট লিখছি এখানে। এবার দেখেন মেনুটা ক্রিয়েট করছি কেমনে, দেখেন সি আউট লিখছি, লিখে এই পার্টটুকু প্রথমে দিছি, তাহলে আপনারা দেখছেন ইনসার্শন সর্ট, তারপরে এন্ডেল দিছে, তাহলে কি নিচে একটা লাইন চলে আসবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর যদি আবার আমি এটা লিখি, তাহলে কি ওইটার নিচে এটা চলে যাবে, তার মানে কি ইনসার্শন সর্টের নিচে আসতেছে বাবল সর্ট। এটা কি বুঝতে পারতেছেন কেন ওইভাবে আসছিল জি ইনপুটটা? স্যার। জি স্যার। আবার আবার এন্ডেল দিলে আরেকটা লাইন নিচে চলে আসবে, তারপর আবার কি আসতেছে, সিলেকশন সর্ট। আরেকবার এন্ডেল দিলে আরেকটা লাইন চলে আসবে, এই পাশে লিখে আছে হচ্ছে এন্ড, ঠিক আছে? ওটা দেখা যাচ্ছে না কেন, আমার এই যে এন্ডেল তারপর এন্ড। তো এই জন্য আপনি দেখেন প্রোগ্রামটা এমনি দেখছিলেন, আমি আরেকবার রান করে দেখাচ্ছি, এই পার্টটা মনে রাখেন, এই জন্য আমরা প্রোগ্রামটা দেখছি এইভাবে। দেখেন, প্রথমে ইনপুট নিচে ধরেন 2 নিলাম, সমস্যা নাই, যে কোনো দুটো ইনপুট দিলাম। এই যে দেখছেন এই পার্টটুকু এভাবে এই জন্য আসছে, এই চারটা পার্ট। ওই যে হুইচ সর্ট ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম পরে আপনি একটা এন্ডেল দিছেন, তারপরে সি আউটে ইনসার্শন সর্টের পরে একটা এন্ডেল দিছেন, তারপর পরের লাইন আসছে, বাবল সর্টের পরে একটা দিছেন। বুঝতে পারছেন এটা কিভাবে আসছে? জি স্যার। ওকে, তাহলে এটা থাক, আমরা কন্টিনিউ করি। So, এবার আমার কাজ হচ্ছে আমি ইনপুটটা দিব, রাইট? ওই যে 1 2 3 প্রেস করতে হবে আমাকে, যে কি করতে চাচ্ছি আমি। এই যে এখানে আমি প্রেস করবো না এখন 1 বা 2 বা 3, তাই তো?
তাই না? জি স্যার। জি স্যার। ওকে, ওই ইনপুটটা দেখেন আমি কোথায় নিচ্ছি, এই সেই ওই ওয়ান প্রেস করতেছে, ওই ইনপুটটা নিচ্ছে হচ্ছে ইনপুট ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে এই ইনপুট ভ্যারিয়েবলের মধ্যে কি কি থাকতে পারে, 1 2 3 4 যে কোনো একটা, রাইট? যে কোনো একটা, আমরা তো জানি না ইউজার কি ইনপুট দিছে। সো আমরা ওটা জি চেক করছি ইফ এলস কন্ডিশন দিয়ে। যদি ইফ ইনপুট ইকুয়াল ইকুয়াল 1 হয়, যদি ইনপুটটা 1 হয়, তাহলে আমি অ্যারেটাকে পাঠিয়ে দিচ্ছি ইনসারশন সর্ট ফাংশনে। তার মানে এই ফাংশনের কাজ হবে ইনসারশন সর্টের যে কোডটা দেখছিলাম থিওরিতে, ওই কোডটা এখানে লিখে আছে আমি দেখাচ্ছি, ওই কোড অনুযায়ী অ্যারেটাকে সর্ট করে দিয়ে অ্যারেটাকে প্রিন্ট করা। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে চলেন এই সর্টের কোডটা দেখে আসি। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে একটু খাতা নিয়ে বসেন যেন মনে থাকে যে সর্টটা কি ছিল। দেখেন এই হচ্ছে ইনসারশন সর্টের কোড, ঠিক আছে? আমি এখানে কোনো কিছুকে রিটার্ন করছি না, কারণ অ্যারে রিটার্ন করা এত ইজি না। অ্যারে রিটার্ন করলে আমাকে পয়েন্টার ইউজ করতে হবে, সো ওখানে আমরা যাবো না। আমরা জাস্ট অ্যারেটাকে ইনপুট নিব এবং এখানেই অ্যারেটাকে সর্ট করে অ্যারেটাকে প্রিন্ট করে দেবো। দ্যাটস ওয়াই এখানে ইনপুট ফাংশন টাইপের ইস্যু হচ্ছে ভয়েড, ঠিক আছে? ক্লিয়ার? আর এই যে আমার কি কি লাগবে, অ্যারে লাগবে, অ্যারের সাইজ লাগবে। এটা কিন্তু আমি ওখানে পাস করছিলাম, মনে আছে নিচে, এই যে এখানে আমরা পাস করছিলাম, রাইট? অ্যারেটাকে আর নাম্বার অফ এলিমেন্টকে। ওকে, সো দেখেন এটাই কি ইনসারশন সর্টের সেই কোডটা না, মনে পড়ে? ওই যে 1 থেকে শুরু হয়েছে এন পর্যন্ত যাচ্ছিল, পরে হচ্ছে কি ভ্যালু নিছি, আর জের কাজ ছিল বারবার পিছনে আসা চেক করা। না মনে থাকলে খাতা বের করে দেখেন, এক্স্যাক্টলি সেম কোড। জি স্যার, মনে আছে। জি স্যার, মনে আছে। ওকে, সো এই এই কোডটা যে শেষ হয়ে গেল, তার মানে কি আসলে অ্যারেটা শর্ট হয়ে যাবে, রাইট? তাই তো? তো আসলে অ্যারেটা শর্ট হয়েছে কিনা বোঝার জন্য জাস্ট আরেকবার আমি অ্যারেটাকে প্রিন্ট করছি, দ্যাটস ইট। এই জন্য আপনারা দেখেন এখানে যখন ওয়ান প্রেস করতেছিলেন তখন এন্টার দিচ্ছিলেন, তখন এই যে শর্টেড অ্যারে দেখাচ্ছিল আপনাকে। বুঝতে পারছেন? বোঝা জি গেছে? স্যার। সো এই কাজটা এখানে করছি। বলেন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? জাস্ট এই পার্টটুকুতে অ্যারেটা শর্ট হয়েছে, এই পার্টটুকুতে অ্যারেটা শর্ট হয়েছে, আর এর পরের পার্টে জাস্ট আমি ওই অ্যারেটাকে আবার প্রিন্ট করে দিচ্ছি, কারণ অ্যারে আসলেই শর্ট হয়েছে কিনা সেটা জানার জন্য। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, সো মোটামুটি কোডটা শেষই, কারণ দেখেন এখন আপনারা নিজেরাই বুঝবেন। তাহলে আমাকে বলেন, আমি যদি ওয়ান প্রেস না করে টু প্রেস করতাম তাহলে কোন শর্ট কল করা উচিত ছিল? বাবল শট। বাবল শট। বাবল শর্ট। এটা এখানে করছি। দেখেন যদি ইনপুটের ভ্যালুটা 1 না হতো তাহলে ইফ কন্ডিশন ফলস হয়ে যেত, রাইট? তাহলে নিচে আসতো এলস ইফ এ, এসে কি দেখতেছি ইনপুট যদি 2 হয়, যদি ইনপুট আমি 2 দিতাম তাহলে কোন শর্ট কল করার কথা? বাবল শর্ট। এই যে দেখেন বাবল শর্টকে কল করছে। সো বাবল শর্ট ফাংশনটাও একটা অ্যারে নিবে, আর অ্যারেটার সেই কতগুলো এলিমেন্ট আছে সেটা ইনপুটটা নিবে। আর বাবল শর্টটা আপনারা সবাই জানেন সবচেয়ে ইজিয়েস্ট শর্ট, সেটা হচ্ছে, দেখেন তো বুঝতে পারেন কিনা, এই সেই বাবল শর্টের কোডটা। আই হোপ সবারই মনে আছে এটা। এই যে আমরা করছিলাম n-i-1, মনে পড়ে? আর প্রতিবার জি দুইটা স্যার। বাবলকে আমরা চেক করছিলাম। এখানে আপনার চাইলে আমি 3টা লাইন লিখে দিছি, বা এটাকে কি লিখা যায় বলেন দেখি, মনে পড়ে নাকি? সোয়াপ স্যার। ডিরেক্টলি সোয়াব লেখা যায়। সোয়াপ। আমরা যদি সোয়াপ করতাম তাহলে এত বড় লাইন লিখতে হইতো না, আমরা শুধুমাত্র দেখেন এতটুকু লিখলেই হইতো আমাদের। অ্যারে জে আর হচ্ছে অ্যারে জে প্লাস 1। জে প্লাস 1। সো এত বড় লাইন না লিখে আমরা এতটুকু লাইনও লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এই লাইন লিখা আর এই 3টা লাইন লিখা কিন্তু একই জিনিস। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আমি এখানে লিখে দিয়েছি যেন আপনাদের বুঝতে ইজিয়ার হয় আর কি। ওকে, তো আমাকে বলেন এই পুরো প্রসিডিউর শেষ হইলে যে অ্যারেটা আমি পাঠাইছি ওই অ্যারেটা কি শর্ট হয়ে যাওয়ার কথা না? জি স্যার। দেখেন ওইটা জাস্ট এখানে দেখাইছি যে বাবল শর্ট হওয়ার পরে অ্যারেটা শর্ট হয়েছে কিনা। যে অ্যারেকে পাঠাইছিলাম ওই অ্যারেটা বাবল শর্ট চালানোর পরে আমি এবার ওই অ্যারেকে প্রিন্ট করে দিছি, তাহলে দেখবেন যে অ্যারেটা শর্টেড হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আরেকটা পার্ট বাকি হচ্ছে সিলেকশন সর্ট। সো ইনপুট যদি 3 হয় তাহলে কাকে কল করব আমি? সিলেকশন বলেন। সর্ট। সিলেকশন শট। সিলেকশন সর্ট। তাহলে বুঝতেছেন এই সেই সিলেকশন সর্টের ফাংশনটা, দেখেন বুঝতে পারেন কিনা, কি মনে পড়ে? সিলেকশন সর্ট কি ছিল? ওই যে আমরা ভ্যালু গুলোকে সলভ করতাম না, আমরা ওটা খুঁজে বের করতাম যে কোন জায়গায় ভ্যালুটা আছে, মনে পড়ে? জি। ওকে, তাহলে এইটা করার পর আমরা কি দেখতেছি যে এটা শর্ট হওয়ার কথা।
শর্ট হয়েছে কিনা কেমনে বুঝবো, ওটাকে আরেকবার প্রিন্ট করে দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। সো আমরা এখানে ছিলাম। আর এলসে আমি ব্রেক লিখছি কেন বলেন তো? কারণ যদি 1 2 3 প্রেস না করে 4 প্রেস করতো বা যে কোনো কিছু প্রেস করতো তাহলে প্রোগ্রামটা এন্ড হয়ে যাওয়ার কথা। তো যদি 4 প্রেস করে তাহলে ডিরেক্টলি ব্রেক হবে। ব্রেক হওয়া মানে কি, একমাত্র ব্রেকেই, এই ব্রেকই একমাত্র কন্ডিশন যেখানে আসলে এই হোয়াইল লুপটা মানে ইনফাইনাইট লুপটা ক্লোজ হয়ে যাবে, তার মানে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। আর যদি না হয় তাহলে ধরেন আবার প্রেস করছেন, ও আবার উপরে চলে যাবে, যে আবার ইনপুট নিবে, আবার সে বলবে কোন শর্ট করতে চান, আবার সে প্রিন্ট করবে, তারপর আবার ইনপুট নিবে, আবার এগুলোকে দেখাবে। এই যে এখানে যদি স্যার আপনি 4 প্রেস করেন তাহলে এটা ব্রেক হয়ে এটা বের হয়ে যাবে প্রোগ্রাম থেকে। হ্যাঁ বলেন। স্যার 1 2 3 বাদে তো যেটা পেস্ট করব সেটাই তো ব্রেক হওয়ার হ্যাঁ কথা না? হবে, ওটা কোনো সমস্যা না, আমি জাস্ট এইভাবে দিছি। আপনি চাইলে এখানে লিখতে পারেন আই ইনপুট ইউর ফরম্যাট, ওটা ম্যাটার করে না কি। মানে আলটিমেটলি আপনি 1 2 3 বাদে যা করতে যাচ্ছেন সেটা তো, সেটাই তো এন্ড, ওটা তো হওয়ার কথা না, তাই না? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কি এটা নিয়ে? কোশ্চেন নাই স্যার স্যার। সহজেই স্যার। কোশ্চেন না থাকলে এতটুকুই ক্লাস, আর ক্লাস নাই। এই জন্য থ্যাংক ইউ বলছিলাম স্যার। ক্লাসে দেখি, এই জন্য ক্লাসে দেখতে চাইছিলাম যে মাত্র 10 মিনিট লাগবে, হয়ে যাবে। স্যার সময় ছিল স্যার 5-10 মিনিট করানো যায় তো স্যার? হ্যাঁ ওটাই বললাম, প্যারা না, যাই হোক দেখে তো ফেলছি। জি স্যার। ঠিক আছে। এ ভাইরে, আপনারা যে ইমোজি দিতেছেন, আই রে রে। স্যার আমার ল্যাব অ্যাটেন্ডেন্সের 2টাই অ্যাবসেন্ট দেখাচ্ছে, আমি আপনাকে মেল করছিলাম। হ্যাঁ মেইল দেখছি, এখন আপাতত কিছু করার নাই, লেট হয়ে যাবে, ওটা পরে দেখবো নি। ঠিক আছে, আচ্ছা আপনারা কি ইমোজি দিবেন? দেন না, দিয়ে দেন, তারপরে শেষ করে দিই। জি স্যার শেষ দেখতে করুন অল্প স্যার, সময় শেষ ক্লাস করুন। শেষ করার জন্য। ভাই কি হইলো, হঠাৎ এরকম ভূমিকম্প শুরু হলো কেন? হ্যাঁ ভাই থাক থাক, হয়েছে, ওই ইমোজি হয়েছে, তাহলে গেলাম নাকি? নাকি শেষ হয় না আপনাদের দেওয়া এখনো? অল্প সময় শেষ হয়েছে তাই সবাই খুশি। আমি 10টায় শুরু করতাম, এই বাসায় আসতে লেট হয়ে গেছে একটু, এই জন্য আর কি লেট হইলো। আমি ভাবছি আপনারা ঘুমাই গেলেন কিনা। স্যার বাসায় আমরা তো এসে ভাবছিলাম ফ্রেন্ডদের স্যার আপনি সাথে ঘুমিয়ে তো গেছেন। স্যার আমরা বসছি। 12টার আগে ঘুমাই আর না স্যার। তাই? জি স্যার আমি বাসায় এসে 11টায় খাওয়ার ঘুমাই। টাইম পাইনি, এসেই হচ্ছে ল্যাপটপটা অন করছি আপনি ক্লাসের লিংক দিবেন এই জন্য। হুম। না আমি গুড। একটু মানে ডিস্ট্রাক্টেডও ছিলাম, একটু মানে প্রথমে মনে ছিল, বাট পরে আমার মনেও ছিল না আসলে একটু, কারণ বাইরে এত আওয়াজ হচ্ছে। মানে আমার যে ক্লাস নিতে হবে এটা আমি মানে 10টার সময় মনে পড়ছে আমার, তারপরে এই যে বাসায় এসে ল্যাপটপ অন টন করে আর কি বসলাম। মানে স্যার অনেক আওয়াজ বাইরে, বুঝছেন? কোডটা হিউজ আওয়াজ, কোডটা আপনি স্যার আমার শুনতে গুগল পাচ্ছেন? ক্লাসরুমে দিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কোড এখনো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখনো দিয়ে দিচ্ছি। স্যার এইরকম প্রবলেম গুলা কই থেকে সলভ করব, কোনো যেটা ওয়েবসাইট করতে আছে? পারেন, তো ধরেন সর্টিং বা সার্চিং রিলেটেড প্রবলেম গুলো আপনি কোড ফোর্সেস বা এগুলোতে যদি স্পেসিফিক সার্চ করেন, যে বাইনারি সার্চ বা সর্টিং, তাহলে দেখবেন ওই প্রবলেম, ওই টাইপের অনেক প্রবলেম চলে আসছে ওখানে, ওই রিলেটেড। মানে ওগুলো আপনার দেখছিলাম একটু solve- স্যার, বাট হইলো তো মানে হ্যাঁ, পারতেছি না স্যার। এটাই একটু ট্রাই করতে হবে ভাই, এটা এটা একদিনে পারবেন না, আর একদিনে পারবেন না। একটু নিয়ে বসেন, দরকার হলে 2টা দিন একটু টানা কন্টিনিউয়াস দেখেন, তারপরেও যদি না পারেন তখন একটু হেল্প নিতে পারেন। প্রথমে ইউটিউবের হেল্প নিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো না, আগে নিজে ট্রাই করেন, পারবেন আপনি, এই কোডটা পারার কথা। একটু একটু দেখতে হবে আর কি, ঠিক আছে? সর্টিং হয়তো স্যার এই আপনার টাইম কোডটা ক্যালকুলেশন বের নাও মিলতে পারে, কারণ সর্টিং আপনারা লোয়েস্ট এখনো পড়েন নাই, ওটা কুইক সর্ট মার্ক সর্ট, বাট বাইনারি সার্চটা ট্রাই করে দেখেন আর কি, যে কোন একটা সিনারিও দেখে আপনাকে বুঝতে হবে যে এটা মানে হচ্ছে বাইনারি সার্চ। হ্যাঁ মানে আপনাকে কেউ বলে দিবে না যে বাইনারি সার্চ করতে হবে, আপনাকে দেখে বুঝতে হবে যে এখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করা মানে বেটার অপশন। সেটা যে কোনো সিনারিও হতে পারে, ধরেন একটা গল্প বলতেছে আপনারা, সেই গল্পের মধ্যে আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে বাইনারি সার্চ, ঠিক আছে? জি স্যার, মানে প্রবলেম তো সলভ করি বাট। হুম করেন, হেল্প লাগলে বলেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আর এই কারো কোনো কোডটা দিয়ে দিন কোশ্চেন স্যার। আছে? এনি কোশ্চেনস? আর নেক্সট ল্যাবে আমরা কুইজ না নেই, আমরা হচ্ছে তার পরের ল্যাবে নিব, ঠিক আছে? নেক্সট ল্যাবে আমরা লিংক লিস্ট পড়বো, সো ভেরি কেয়ারফুল যে নেক্সট 2টা ক্লাসও যেন সবাই অ্যাটেন্ড করেন, কারণ আমরা নেক্সট 2টা ক্লাস হওয়ার পরে তো আমরা ল্যাবে যাবো, রাইট? কারণ ল্যাব তো বৃহস্পতিবারে। স্যার তো এখানে কুইজের যাদেরই কথা ক্লাস কি আছে, বললেন বুঝিনি।
বললাম যে বৃহস্পতিবার তো নেক্সট ল্যাব, রাইট? সো জি ওই স্যার। ল্যাবে আমরা লিংক লিস্ট পড়বো। সো লিংক লিস্টে যাওয়ার আগে আমি বলছিলাম 3টা থিওরি ক্লাস হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। সো হ্যাঁ। অলরেডি একটা শেষ লিংক লিস্টের, আর বাকি দুইটাও নেক্সট উইকে শেষ হয়ে যাবে বৃহস্পতিবার আসার আগে। সো অবশ্যই 2টা ক্লাস অ্যাটেন্ড করেন, কেউ মিস দিয়েন না। জি স্যার। আচ্ছা আর স্যার। বাই চান্স যদি মিস দিয়েও দেন, ওই ভিডিও আছে, 2টা আছে, দেখবেন 3টা ভিডিও দিয়ে দিচ্ছি, দেখছেন তো না? জি স্যার। জি স্যার, এতক্ষণ আপনার ভিডিওই দেখলাম। সেরা সেরা। ওটা ভালো নাকি ক্লাস ভালো? মানে স্যার ভিডিওটা ভালো দুটো আর কি, একই, বারবার মানে দেখা যায়। দুটা পুরোপুরি স্যার। একদম তো একই লাগলো স্যার, মানে একটু স্যার ডিফারেন্ট। আমি হ্যাঁ, বলবো স্যার এক- ক্লাস ভালো স্যার। একই লাগলো, বাট মানে ওখানে মনে হয় একটু কমপ্লেক্স, লাস্টেরটা দেখছিলেন ওই যে বক্স ড্র করাটা একটু মনে কমপ্লেক্স করা আছে ওখানে। জি স্যার। জি স্যার, ওটা একটু আলাদা। আর হইলো যে ওই যে আর কি, ওই যে নিউ এর যেটা বলছেন ওটা মেবি ক্লাসে বলেন নাই স্যার, ওই যে হ্যাঁ, ওটা ক্লাসে বলে মানে নাই, বড়। কারণ আমি ওই যে নেক্সট দিন হচ্ছে স্লাইড দেখাবো আর কি, ওই জন্য। ও আচ্ছা, ওটা ওখানে বলে দিছি ম্যালকের কাহিনী কি আর কি, ওটা বলে দিছি। জি স্যার, এটা একটু খালি ডিফারেন্স মনে হয়েছে। হ্যাঁ, ওটা ক্লাসে দেখে যাবেন, সমস্যা নেই। রবিবারের ক্লাস রবিবারে দেখবো, সোমবারের ক্লাস সোমবারে দেখবো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, পড়াশোনা করেন। এই মানে সময় তো নাই, আজকে 5 তারিখ, মানে আটকায় রেখেন না, এর মধ্যে কুইজও নিতে হবে, ওটা নিয়ে প্যারা নিয়েন না, বা অ্যাটলিস্ট প্রতিদিনের পড়াশোনাটা করেন। সময় পাচ্ছেন, বাসায় বসে থাকেন না, পড়েন, ঠিক আছে? জি স্যার, জি দোয়া স্যার। করেন স্যার। তো থ্যাংক ঠিক ইউ আছে স্যার। স্যার কোডটা দিয়ে দিন স্যার। ভাই, এখনই হুম। দিচ্ছি, দাঁড়ান। ঠিক আছে, আল্লাহ হাফেজ।